বাংলাদেশের কোনো এক সাধারণ গ্রামের খুব সাধারণ মেয়ে পালকি। শ্যামল গ্রামের সাথে তার সরল বন্ধুত্ব, আর দু চোখে তার জড়িয়ে আছে স্বপ্ন। জানো আব্বা, আমার না খুব শখ এই পালকি সইরা আমি শ্বশুর বাড়ি যাবো। পালকি চরিত্রের যে মেয়েটি, সে মেয়েটি খুব সাধারণ এবং অনেক সাধারণ একটি পরিবার থেকে আসা। মেয়েটি অনেক ভালো, তার চরিত্রে অনেক অসাধারণ কিছু গুণ আছে, অনেক দয়ালু, একদম সফট ইনোসেন্ট যে ব্যাপারটা তার মধ্যে আছে। কিন্তু তার ফ্যামিলিতে কিছু সমস্যা আছে, যেহেতু সে গ্রামে বেড়ে ওঠা। পরিবারের কিছু প্রবলেম, যেমন সৎ মা, বাবার অর্থনৈতিক অবস্থা খারাপ, সব কিছুর কারণে যদিও বা মেয়েটা ট্যালেন্টেড, সে লেখাপড়া বেশি দূর এগোতে পারেনি। এবং ঘটনার মাঝখানে পালকির জীবনে আসে একটি বিরাট পরিবর্তন। এই পালকির বায়না করছে শহরের এক বড় লোক, আর ওই পালকির বায়না করছি আমি। পালকি নাটকটি অনেক বড় বাজেটের নাটক। আমরা শুরুতেই দেখতে পাই বা আমাদের আয়োজন করতে হয়, বিশেষ করে আমাকে তো অনেক সার্ভাইভ করতে হয় এর আয়োজনের সবকিছু সামাল দিতে। আপনি কল্পনা করুন যে 100 জন মানুষ, অশ্বারোহী, 8টি ঘোড়া, চলন্ত ট্রেন, একটা মেয়ে দৌড়াচ্ছে, সারা রাত মাঠের মধ্যে শুটিং, দুর্ঘটনা, সব কিছু মিলে এই যে 200-300 মানুষের আয়োজন, 200-300 মানুষের ইনভলভ, একটা দৃশ্যকে জীবন্ত করে তোলার। প্রথমত সোহেল ক্যারেক্টারটা খুবই চ্যালেঞ্জিং, আসলেই চ্যালেঞ্জিং। আধুনিক মনস্ক, ফ্যাশন সচেতন। যখন আমি কাজটা করতে গেছি, আমি দেখলাম যে সোহেল ক্যারেক্টারটা এখানে অনেক বেশি পোলাইট, ভদ্র। মিডিয়ার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই, তবে মিডিয়াতে যারা কাজ করে তাদের ব্যাপারে তার ব্যাপক আগ্রহ আর দুর্বলতা। কেমন হলো? গুড স্যার। সাবা, সাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি সাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঢাকার ধানমন্ডি নিবাসী জনাব আশরাফ খান ও শারমিন খানের একমাত্র কন্যা সাবা খান এবং গুলশান নিবাসী জনাব সাদি রহমান ও নাজিয়া রহমানের একমাত্র ছেলে সোহেল রহমানের সাথে 1 কোটি 1 টাকার দেনমোহরে বিবাহ করিতে আপনি রাজি আছেন? বলেন কবুল। কি আপনি কি শুনতে পাননি? বলেন কবুল। কবুল। বলেন কবুল। 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 কে তুমি? তুমি তো সাবা নও। দাদি তো আমারে কইলেন এই ঘরে থাকতে,
এই ঘরটা নাকি আমার, সংসারটা আমার, আর আপনি নাকি আমার স্বামী। শারাপ! না এই ঘর তোমার, না এই সংসার তোমার, না আমি তোমার। সাধারণ এক মেয়ের স্বপ্ন ছোঁয়ার অসাধারণ এক কাহিনী পালকি ধারাবাহিক হয়ে আসছে শুধুমাত্র দীপ্ত টিভিতে।